নাতি বাবু শোনা এটা এইটা গোবিন্দ সুন্দর বাবা খালি গোবিন্দ সুন্দর ভাই না না নীলকমল আমি যে দুটো দেখলাম ওই দুটো কেয়ার থেকে গুরু ফ্যামিলি আমাদের হ্যাঁ এখানে বসে আছে এখানে যে একটা ক্রপ করলাম ঠাকুরবাড়ির দালান, যেখানে এত পুজো হয়, এত নাচ গান, ছোটবেলা থেকে এত কিছু হয়েছে, খাওয়া দাওয়া। এখানে আগে শতরঞ্জি পেতে হতো, এখন তো চেয়ার টেবিল। ইচ্ছে আছে একবার পুজোর সময় আসবো, প্রত্যেকবার ভাবি। গুড মর্নিং এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন, নতুন ব্লগ স্টার্ট করছি। আজকে না অনেকটা বেলা করে ঘুম থেকে উঠলাম, কালকে এত ধকল গেছে, আজকে আর ঘুম ভাঙেনি। অ্যালার্ম দিয়েছিলাম, উঠেছিলাম, আবার ঘুমিয়ে গেছি। এখন বাজে 9টা। উঠলাম, মুখ হাত ধুলাম। আজকে যাবো আমাদের মায়ের আদি বাড়ি, নতুন বাড়ি, ওখানে পুজো হয়। সবাই থাকে এখন, কিন্তু আপাতত এখন কেউই নেই, সবাই কাজে কর্মে বাইরে, ডাক্তার দেখাতে বাইরে, সব মামারা যারা এতক্ষণ দেখলে কালকে ব্লগে যাদেরকে, তারাই ওখানে থাকে। কিন্তু আপাতত বেশিরভাগ কেউই নেই, একজন ছাড়া, সৌম্য মামা ছাড়া। আর বড় মামাদের দিক আছে, তারপরে রাজবাড়ির দিকটা আছে। চলো যাই, দেখাই, আর তোমাদেরও বলবো। এখন নিচে যাই, চা জল খাবার খাই, খেয়ে বেরিয়ে পড়বো। চলো। আর এই জায়গাটা না আমার দারুণ লাগছে। চলো বেরোই। আমরা এখন বেরোলাম, মেজো মামা নিয়ে বেরোচ্ছে লোকাল সাইট সিন করতে। কিছুই না, এবার হাজারদুয়ারি যাওয়ার সত্যি কথা কোনো ইচ্ছা নেই, কারণ ছোটবেলা থেকে আমি প্রত্যেকবার আসা মানে মামার একটা ব্যাপার ছিল, হাজারদুয়ারি তারাপীঠ দেখাবে। তো অবভিয়াসলি আমার ছেলে এসছে সেটাই। আর আমি দুদিন থেকেছি মামার কাছে থাকবো বলে। সত্যি মাও আজকে তো আর কেউ নেই, তারপরে যদি আমার বাবার জায়গায় কেউ থাকে সেটা মেজো মামা। সব বরাবর অনেক ইতিহাস, অনেক ছোটবেলা, অনেক কথা আছে, সেটা আজ থেকে না, আমার জন্ম থেকে। তো এই বেরোচ্ছি, এখন দেখি যা যা দেখবো তোমাদের দেখাবো। চলো। তুমি যদি না চেনো তাহলে বলো, আমি বলে দেবো। যেমন একবার রাজবাড়ি মামা তাকাও, টাকা আর বাবা দেখেন বিজ্ঞ এই সব শিবের মাথায় আমরা জল ঢেলেছি এক সময়। একবার তাই এদের নিয়ে যেমন বাহারা কালীবাড়ি পর্যন্ত এদিকে আর যেতে হবে না, চলো। এটা দিয়ে এলাম আমরা, এটা দিয়ে এলাম। এই শাকগুলো আমাদের বাড়িতেও ছিল, ফেলা করানো হয়েছিল, ঠিক না নাকি রাখা। আমাদের বাড়িতে একটা বিশাল আকৃতি শিব মন্দির, সেখানে এসেছিলাম, ঘুরলাম, দেখলাম। চলো এবার বেরোই, অনেক কটা জায়গায় যাবো, তাই তাড়াহুড়ো আছে। ভালো লেগেছে? বাজারের পাশেই বাড়িতে দিতে। আর গাড়ি যখন হচ্ছে একবার আসার বলে তুমি একবার দেখছো না তো পুকুরে কেন দেখেছিস? বিশাল ঢোকো ভাই। ওই যে ডান দিকের গেটটাই রাখো। হ্যাঁ, গেটটার কাছে দাঁড় করিও, এখান থেকে ঠাকুরবাড়ি থেকে আরম্ভ করবো। পাকুড় গাছটা কি হলো? কেটে দিয়ে যাবে, মানে ভেঙে গিয়েছিল, ফুল মারা গেল। এবার যে অংশটা দেখছো, এই পুরোটা নিয়েই আমার মায়ের বাপের বাড়ি, মামার বাড়ি বলতে পারো। আসলে এটা রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, বিখ্যাত সাহিত্যিক, তারই বাড়ি। পুরো অংশটা নিয়ে আমরা তারই বংশজ। এখন বিভিন্ন ভাগে, তার পরবর্তী যারা আছেন তাদের বিভিন্ন ভাগাভাগি অনুযায়ী সবাই সবার মতন থাকেন। অনেকেই এখন বাইরে থাকে, কিন্তু পুজোর সময় বা ছুটি কাটাতে সবাই এখন এখানে আসে। আর এই যে দালানটা, এটা হচ্ছে ঠাকুরবাড়ি, এখানেই দুর্গাপুজো হয়। বিভিন্ন সময় আমি তার ছোট ছোট ভিডিও শেয়ার করেছি আমার ব্লগে। এটা হচ্ছে গোপাল,
এবং তার পাশে রাধাকৃষ্ণের মূর্তি আছে। নিত্য পুজো হয়ে দরজা বন্ধ, তাই এখন খুলে আর গেলাম না, বাইরে থেকেই যতটুকু দেখা যায় সেগুলোই দেখাচ্ছি। আজকে আসলে আমরা খুব অল্প সময়ের মধ্যে অনেকটা ট্যুর প্ল্যান নিয়ে বেরিয়েছি, তাই এগুলো ডিটেলিংয়ে গেলে আর মানে সবটা ঘোরা হবে না। এই যে দেখো এখানে 7টা শিবলিঙ্গ আছে, তো সমস্ত কিছুই পুরো জায়গাটা ঘুরে দেখাচ্ছি। ছোটবেলার বহু স্মৃতি এখানে জড়িত। আর এই যে বড় দালান, এখানটাই পুজোর সময় খাওয়া দাওয়া, কত মজা আনন্দ। ঠাকুরবাড়ির দালান, যেখানে এত পুজো হয়, এত নাচ গান, ছোটবেলা থেকে এত কিছু হয়েছে, খাওয়া দাওয়া। এখানে আগে শতরঞ্জি পেতে হতো, এখন তো চেয়ার টেবিল। ইচ্ছে আছে একবার পুজোর সময় আসবো, প্রত্যেকবার ভাবি, হয়ে ওঠে না। দেখি, চলো ভেতরে। ঠাকুরগুলো বন্ধ এখন, সব নিত্য পুজো হয়েছে। দেখছি, দেখা যায় যদি দেখাচ্ছি। চলো বেরোই, ভেতরে যাবো। এই অংশটা পেছন দিক পুকুর আছে, আর এই যে কালো জালনাটা, এটাইতে আমার মারা ছোটবেলায় থাকতো। এই অংশে যে মামা থাকে তারা এখন নেই, বন্ধ। কালকে দেখা হয়েছিল, ছবিতে ভিডিওতে ছিল, তাই এইখানে ঢুকতে পারলাম না। এখন মাঠ পেরিয়ে ওইদিকে যাব, আমার বড় মামাদের বাড়ি। বড় মামা জীবিত নেই, মামি আছে, দেখা করে আসি চলো। সামনে এটা হচ্ছে মাঠ চত্বরে, দেখো পুরোটা একটা মাঠ, বিশাল এরিয়া জুড়ে, এটা বড় জায়গা। হ্যাঁ, এটা ধীরার নাতি। বাবু শুনে যা কি খাওয়ালেন? ঘরে ঢুকলাম, খাওয়া দাওয়া মনে আছে এখনো। এগুলো কি লাগিয়েছো গো? কাল সকালে পালং শাক না? ও হ্যাঁ, আসবো, মে জুন মাসে আসবো তখন দেখছো। এই পুরোটা দেখছো, এই প্রাচীর অব্দি পুরোটা আমার মামার বাড়ির জায়গা, আদি আমার মায়ের বাড়ির জায়গা। কি দারুণ লাগে না? কোথায় থাকি এখন, ইট কাঠ, জঙ্গল, পাহাড়। এবার একে একে ভেতরে ঢুকি, রাহুল দেখবে, আমিও দেখবো, বহুদিন পর আসছি। আর তোমাদেরও দেখাই, চলো, খুব ভালো লাগবে আশা করি। এই যে এটা ভেতরের অংশ, এতক্ষণ দেখলে একদিকের অংশ, এটা তার পরের দিকের অংশ। ওই যে বললাম, পরপর বংশ পরম্পরায় যতগুলো শরিক হয়েছে, যত ভাই বোন, তাদের ছেলে মেয়ে, সেই অনুযায়ী ভাগাভাগি আছে। অত ডিটেলসে আর যাচ্ছি না, মাথায় ঢুকবে না। দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো এটা আর একটা অংশ। এই অংশেও যারা থাকেন এখন সবাই কলকাতাতেই আছে, তো এই অংশটা দেখলে বুঝতেই পারছো ওই জন্য যে তারাও মাঝে মাঝে আসে। আশা করি তাদেরও আজকের ভিডিওটা যদি দেখে খুব ভালোই লাগবে দেখতে। আর এখানে এখন কেয়ারটেকার, ওরা যারা এদের গুরুমা, তারা থাকে। এখন যাদেরকে দেখাবো, যারা এই বাড়ির কেয়ারটেকার বলছি, গুরুমা, তারা ছোটোবেলায় তিনি আমার মাকে পড়াতেন, মামাদের পড়াতেন। এই যে করিবর্গার ঘর, এগুলো আমার কাছে খুব একটা নতুন না। আমি আমার মালদার যে পুরনো বাড়ি, মানে আমার বাপের বাড়ি দেখাবো, ওই বাড়িটাও এরকমই ছিল। ভিক্টোরিয়ান প্যাটার্নের দরজা, জালনা, এই রংচঙে কাচের যেগুলো ব্যাপার কারুকার্য থাকে। আর এই যে দেওয়াল জোড়া সব পূর্বপুরুষদের ছবি, সব পুরনো দিনের আমলের বাড়িতে এটা একটা ব্যাপার ছিলই। আর মুর্শিদাবাদ যে রাজকীয় ব্যাপার, হাজারদুয়ারি প্যালেস, ওই ভাইবসগুলো একটু হলেও এই সমস্ত বাড়িতে আজকে আমার ভিডিওতে তোমরা অল্প হলেও আশা করি পাবে, যেটা তোমাদের খুব ভালো লাগবে। তো ওই জন্যই বললাম যে মুর্শিদাবাদ বলতেই যে হাজারদুয়ারি, কাঠগোলার বাগান, মতিঝিল, যেগুলো বোঝো, এটা এক অন্য মুর্শিদাবাদ। এবং এই মুর্শিদাবাদটাও আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। এলাম না না, তাই বেরিয়ে গেল। মায়ের বাড়ি কেমন লাগলো? অসাধারণ বাড়ি তো না, একটা পুরো এরিয়া। বলে না, রাহুলের জন্য এভাবে, রাহুল আগে একবার এসছে, কিন্তু এভাবে দেখেনি, রাত্রিবেলায় এসছে। দিনের বেলায় প্রথম এলো। আর আমার ছেলে তো ছেড়েই দাও প্রথম। আর আমার তো ছোটবেলার অনেকটা অংশ এখানে আছে। এই যে আমাদের নতুন বাড়ির গেট, এটা সব বাড়ি যাবো একে একে, আরো কয়েকটা জায়গা আছে সেগুলো এদিকে একটু ঘুরাতে বেরিয়ে। সোজা সোজা সোজা। হ্যাঁ, ধরে দেখ। দেখা করে এসেছি। নতুন বাড়ি থেকে বেরিয়ে এটা হচ্ছে জেমো রাজবাড়ি। এবং এইখানটায়, এই যে এটা নতুন বাড়ির কাছে, এই যে হলুদ যে অংশটা রং করা আছে দেখো, এই জায়গাটাই মানে আমার মেজো মামা যার সাথে আমি এখন ঘুরছি, তারা অনেক দিন এই জায়গাটায়, এই যে এই জায়গাটায়, এখানটায় পুরো এরিয়াটা জুড়ে থাকতো। কারণ তখন তাদের নতুন বাড়িটা হচ্ছিল, তারপর তো নতুন বাড়িটাই চলে যায়। নতুন বাড়ি মানে এখন যে বাড়িটায় আছে সেটাতে। তো এই অংশটাতেও আমার প্রচুর মেমোরিজ আছে। এটা আমিও থেকেছি 3-4 মাস প্রায়, যখন বড়দি মারা যায়। বড়দি মানে মায়ের মা যখন মারা যায়।
পুরনো বাড়ি, মন্দির, বিভিন্ন ইমারত দেখা তো আলাদা ব্যাপার, কিন্তু এই যে গ্রামের রাস্তা দিয়ে পল্লী বাংলার গন্ধ মাখা এই সমস্ত রাস্তা, যেটা আমার ছোটবেলার প্রতিদিনের একটা রাস্তা ছিল, সে আমার বাপের বাড়ি বলো আর এই মামার বাড়ি বলো, এখন তো আর থাকি না, বহু বছর ডিট্যাচড, নতুন করে এগুলো দেখছি, খুব খুব ভালো লাগছে। রাজরাজেশ্বরী মন্দির এটা, চলো ঢুকি। ঈশ্বরী মন্দির ভেতরটায় এসছি, চলো ভেতরটা একটু ঘুরে দেখি, পুরোহিত মশাই আছে দেখি ঘুরি চলে যাবো। ভেতরটাই, তাহলে ঢুকতে পারবো। চলো চলো। এবার মামা তাকে দেয় আট মোষ বসে আছে, বট গাছ দেখো, এগুলো এখানে দেখাই যায় না। আর এই যে ঘাট, সব মানে আমরা যেমন রামন্দ প্রথম দিনের ভিডিও যেগুলো মুর্শিদাবাদে শুরু করেছি, স্টেশন থেকে নামা থেকেই তোমরা দেখছো এই যে মাইলের পর মাইল বিস্তৃত সর্ষে ক্ষেত, যদিও শীতের শেষ, এখন অনেক কমে গেছে, তবুও এটাই অনেক। মামা সেটাই আমাদের বলছিল যে আরও ঘন হলুদ হয়ে চারিদিক থাকে, আসলে শীতের শেষ, এখন এইটুকুই দেখা যাচ্ছে, এবং আমরা তো আর সচরাচর এরকম দেখি না এখন, তাই আমার কাছে তো এটা অনেক লাগছে, সেটাই বলছিলাম। আর শুধু সর্ষে না, পাশাপাশি অনেক রকম শীতের মরশুমি সবজি, ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজ কলি সব চারিদিকে হয়ে আছে, আর দেখতে এত সুন্দর লাগছে না। এখানে দেখো ফুলকপিগুলো দেখতে খুব ভালো লাগছিল। কেমন লাগছে? ভালো লাগছে তো? এই জায়গাটা ভালো? তাহলে থাকবি? দাদানের স্কুল আছে কিন্তু একটা, ভর্তি করে দেবো। এবার সম্ভবত এটাই শেষ, এটা আসছি কালীবাড়ি যাচ্ছে। 50 বছর আগে। বলে কি আমরা বিদেশি হয়ে গেলাম নাকি? তাহলে মোট টোটাল 10টা প্যাকেটে থাকে জানো, দুটো প্যাকেটে, এটাই 10টা ওটাই 10টা। হ্যাঁ এরকম যেন থাকে। আপনার দুটো তো আগে ছিল দাদা এটা পুজোর টাকা, তুমি তোমার দাও, আমি হ্যাঁ আমার অবশ্যই দেবো। অবশ্যই অবশ্যই এই এটা ঠিক আছে, পুজোর টাকা নিজে নিজে দিতে হবে। মালা লাগবে না? धावै सबाहुनावै सपरिवारावै शालंकरावै महाकाल भैरव सहिताय। কাজে এসেছিলাম, মায়ের জমির কাজ, মায়ের টাকায় তাই পুজো দিয়ে দিলাম। কালীবাড়ি থেকে পুজো দিয়ে বেরিয়েই সামনে রামকৃষ্ণ আশ্রম, সেখানে এলাম। আসলে আমরা যেদিন এখানে ঘুরতে এসেছিলাম, এই যে ঘোরার দিনটা, সেদিন ছিল রটন্তী কালী পুজো, তো কালী ঠাকুর ওখানে দেখলাম, পুজো দিলাম, খুব ভালোই গেল। আর এই ভেতরে আশ্রমে এসে রামকৃষ্ণ আশ্রম, বেলুড় মঠ বা এই ধরনের যেগুলো রামকৃষ্ণ দেবের যেগুলো জায়গা, সেগুলোতে আলাদা করে বলার আর কিছু নেই, বেশি একটা শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ হয়, এখানেও তাই। চারপাশে গাছপালা, কাঠবেড়ালি ঘুরে বেড়াচ্ছে, একটা অন্যরকম অনুভূতি, খুব খুব ভালো লাগছিল, মনটাও খুব শান্ত লাগছিল, ভালো লাগছিল। তো এই চারপাশটা ঘুরে দেখলাম, একটা দারুণ সুন্দর দিন কাটালাম। এই রামকৃষ্ণ কালীবাড়ি থেকে বেরিয়ে রামকৃষ্ণ দেবের আশ্রম, ওখানে এসেছি, ভেতরটা একটু ঘুরে দেখছি, খুব ভালো লাগছে। আজকে জানি না কেন হাজারদুয়ারি যাওয়ার প্ল্যান ছিল, বাট হাজারদুয়ারির থেকে এটা অনেক ভালো প্ল্যান। হাজারদুয়ারি ছোটবেলা থেকে বলো, আমরা মামার বাড়ি আসা মানে হাজারদুয়ারি, হাজারদুয়ারি প্রচুর প্রচুর
গেছিস তো? প্রচুর। আমার ছেলে আর বর দেখেনি, ও, ঠিক আছে সে হাজারদুয়ারি পরে যায়নি? না, ওরা ওই এরিয়াটাই যায়নি, ওদের জন্য ভেবেছিলাম আজকে হাজারদুয়ারি বন্ধ থাকে ফ্রাইডে শুক্রবার, তাই বললাম ঠিক আছে হাজারদুয়ারি থেকে আমার মনে হয় এটা অনেক অনেক বেশি ভালো ঘোরা হলো। কাঁঠালের একটা বৃহৎ আকার গাছ যেখানে কাঠবিড়ালি ঘুরে বেড়াচ্ছিল, দেখো সব ইঁচড়ের মানে কি বলবো ছোট ছোট চলে এসছে, এবারে ভর্তি একদম, এই যে গাছের একবারে গোড়া থেকে শুরু হয়ে গেছে, গাছ ভেঙে কাঁঠাল হবে। এইখানে বরুণ মামার বাড়িতে যেখানটায় কালকে রাত্রে ঘুরে এসেছিলাম ওই দিক দিয়ে আজকে আবার ফিরলাম, এসে গেছি এবার বাড়িতে, স্নান টান করে খাওয়া দাওয়া 1টা বাজে সবাই ওয়েট করছি। চলো।